গুড মর্নিং। মর্নিং। ঘুম কেমন হলো? কলেজ। হ্যাঁ রাহুল, ঘুম থেকে হয়েছে? বাহ, এইটাতে শুয়েছিল রাহুল আর অনুকূল বাবু, আমি আর মিন্টু এটাতে। এবারে দেখি অনুকূল বাবু কোথায়। অনুকূল বাবু গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বাপ রে বাপ, ফাটা ফাটাইতেছে প্রকৃতি। একটু বৃষ্টি দাও বাবা। নাই, দেবে না, দেবে না। দেখ আজকে দেবে, কালকে ফিরিয়েছে, আজকে আর ফেরাবে না। হ্যাঁ, চলো আমরা সামনে চলে গুড যাই। মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। আমি এখন, আমরা এখন একটু সুইমিং পুলে যাবো, স্নান টান করি। কালকে নামি নাই, কালকে মিন্টু আর অনুকূল সরকার নেমেছিল, আজকে আমি নামবো। রাহুল বললো আমি নামবো না, ও স্নানে ঢুকে গেল, ও স্নানটা করে আসুক। তা করতে করতে একটু আমি মাথায় একটু তেল ম্যাসেজ করে দিই, অয়েল ম্যাসেজ করে নিই, কারণ ওই ইয়েতে নামবো তো, ওখানে একটু তেলটা থাকলে ভালো। একে তো নাই, তারপরে যেটুকু আছে সেটুকু যদি চলে যায়। আমার তো চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, তোমার না, তোমার এখনো আছে। হ্যাঁ ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ, আবার বয়স হচ্ছে, বয়স হচ্ছে। সঙ্গে সঙ্গে তো সবই আস্তে আস্তে শেষ হবে। এটাই প্রকৃতির নিয়ম, প্রকৃতিকে তো আর অস্বীকার করতে পারবো না। আস্তে আস্তে উঠেও যাবে, হ্যাঁ, শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। যেখানে এসেছিলাম সেখান থেকে আবার ফিরে যাবো। হ্যাঁ, কে যেখান থেকে এসেছি হ্যাঁ, সেখানে আবার চলে যাবো। বিলীন হয়ে যাবো নাকি? ব্যাস। সুস্থ সুস্থ সবল ভাবে যেন যেতে পারি। যেতে পারি, ভোগান্তি যেন না হয়, এই তো। হবে না আমাদের। না না, এইরকম করেই হ্যাঁ, কাটিয়ে দেবো, কি এইভাবে বলো? কাটিয়ে দেবো। হ্যাঁ, পথের পৃথিবীতে আমরা পৃথিবী চললাম এখন। চললাম। হ্যাঁ। নেক্সট প্রোগ্রাম কোথায়? নেক্সট পর্যন্ত এই তো বেলপাড়ি হয়ে আমরা না না, spot আছে সাইডে। এরপরে ফিরে গিয়ে আবার তো এটা করতে হবে সিরিজ। দেখি এটা তো সিরিজ 5 চলছে, সিরিজ 5 চলছে। 6টা কি আমরা করবো না অরিন্দম পম্পি করবে? দেখাই যাক। হ্যাঁ দেখাই যাক। দেখি, ওরা যদি করে করলো, নাহলে আমরাই করবো। হ্যাঁ। হ্যাঁ, পথের পৃথিবী সিরিজ শুরু করেছিল অরিন্দম, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমি পম্পি ফেরার সময়, তারপরে আমি আর সিস্টার গেলাম এলাম, 4 হয়ে গেছে। এইটা পঞ্চমে শুরু করেছি। আজকে পথের পৃথিবীর পার্ট 2 আজকে বিকেল 5টায় পাবলিশ হচ্ছে, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। রাহুলেরও স্নান হয়ে গেছে, স্নান টান করে রেডি হয়েছে। কালকে তুই তো সুইমিং পুলে নামলি না, কালকে নেমেছিলি? না না, ঠিক আছে, ঠিক আছে। না না, ওই জলটাই হয়েছে। আরেকটু দিলেই হয়ে যেত না? আমি তো একবার দিয়েছি, আর পাচ্ছি না। আরে একদমই এতটাই না। হ্যাঁ, আমি তো একদমই অত পড়ে গেছিলাম। দুটো দিবে না কি করে হাত দিলে? কিন্তু ইয়ে লাগছে, জম লাগবে। দম লাগছে, মানে বয়স হয়েছে, বুঝতে যাচ্ছে। আর আরেকটু জলের ইয়েটা স্লিপটা বেশি হলে না, কাঁদতে একটু সুবিধা হয়। জলের পেছার নাই তো, তুলে দিচ্ছ বুদ্ধিকে। এটা সবচেয়ে সহজ সাঁতার।
দাও কতক্ষণ দেবো দেখি আছে ওটা 20 আমরা এখন বেরোচ্ছি। এই যে রেডি মিন্টু বাবু, হোটেলে বিল মিটে গেল। হ্যাঁ হোটেল বিল মিটিয়ে কত হলো? হ্যাঁ কত হলো? তোমার 5,500 টাকা বিল, হুম সেখানে 500 টাকা অ্যাডভান্স ছিল, হুম 5,000 টাকা, আর আজকে কালকে রাতে খাবার 622 টাকা, হুম। 5,622 টাকা পেমেন্ট করো। আচ্ছা রেডি। এই যে হ্যাঁ মোটামুটি রেডি বেশ, এই যে অনুকূল বাবু রেডি, রাহুলও রেডি। বাই বাই নাইস হোটেল। মিন্টু বাই বাই নাইস হোটেল। চলো 9:25, এই যে আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং মিন্টু বাবু, গুড মর্নিং অনুকূল বাবু গুড মর্নিং, গুড মর্নিং রাহুল গুড মর্নিং, মর্নিং গুড মর্নিং, বাই বাই। চলো বাই বাই হয়ে গেল ডান দিকে। আমরা এখন যাচ্ছি বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে ডান দিকে যাব খাগড়া ঘাগড়া। ঘাগড়া দেখবো, তারপরে ড্যাম আছে তারামণি ড্যাম। হ্যাঁ এটা আরেকটা ড্যাম আচ্ছা যাই হোক, সেই ড্যামটা ঘুরে এসে তারপরে আবার কোকড়াঝাড়ের দিকে এগোবো। দু স্পট দেখবো হ্যাঁ এইখান থেকে মুড়ি চপ নিয়েছিলি? আচ্ছা কোন দোকানটা? চলো তাহলে একটু হালকা করে মুড়ি চপই খেয়ে নি। তাহলে কালকে চপ মুড়ি খেয়েই ছাড়লি কোথায়? বাবা এই পর্যন্ত এসছিল চপ মুড়ি নিতে, নেমেই একদম জামা প্যান্ট খুলে নেয়। ওই দোকানটাতে এমনি বসার সিস্টেম গাড়িতে বসে খাও। নিয়ে নে গাড়ি থেকে, চল না কোনখানটায় দেখি টিফিনটা করে নিই। চপ মুড়ি কি হচ্ছে? কালকে প্যাকেটটা দাও না, এই যে আমাদের নষ্ট হয়ে গেল এই প্যাকেটটা। আমি তো ঘুরে খাবো, সেই প্যাকেট করে দিও তিনটা। গরম গরম চপ। আরে তোমার পুরিও তো আর লুচিও তো আছে গো। লুচি আছে, রসগোল্লা আছে, বোঁদে আছে, গরম বোঁদে, ওইটা মিন্টুর জন্য। আর গরম ফ্যান, গরম গরম ফ্যান আর গরম হ্যাঁ চপ। সবই আছে এখানে, চিন্তা নেই, সবই গরম। আবার চাও দারুণ হচ্ছে মনে হচ্ছে। চাটা লাস্টে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ বাহ। জলের বোতল পাওয়া যাবে তো তোমার হ্যাঁ কাছে? ওই যে জলের বোতল রয়েছে। এই যে রাহুল কাছে পাউরুটি আর মিষ্টি, আর ওইদিকে পচাবাবু আর ইয়ে শুরু করলো পুরি আর ঘুগনি দিয়ে স্টার্ট করলাম। চাট। আপনি কিছু খাবেন? আমাকে মুড়ি আর মুড়ি আর চপ। চপ, লাস্টে একটা মিষ্টি খাবো। কেমন মিন্টু? বের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর বোঁদে বোঁদে গরম বোঁদে, মুড়ির সঙ্গে দেবো। ও মুড়ির সঙ্গে বোঁদে, আবার চপ, রসগোল্লা রসগোল্লা। সুগার নাই তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, আমি নিয়েছি মুড়ি চপ, আর রসগোল্লা দাও। আর এটা কাঁচা লঙ্কা ভেজে দিচ্ছে ব্যাস। আর রাহুল মিষ্টি আর পাউরুটি, আর ওরা লুচি মুচি। এটা টেস্ট করলাম, হুম এক প্লেট নিয়ে দুজন ভাগ করে। হ্যাঁ, এবারে মুড়ি। রসগোল্লা দাও, ভালো রসগোল্লাটা। ও নে তাহলে আর দু তিনটে নিয়ে নে। হুম এই যে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, রাহুলের হয়ে গেছে, পচার হয়ে গেছে, আর এই যে খানে বেলা হয়েছে মিন্টু সামন্ত। হুম কটা লঙ্কা খেলে আবার? এটা নিয়ে তিনটে হবে। ও 3টে লঙ্কা, আর চপ মোটামুটি 3টে, সবচেয়ে 4 তোমারটা নিলাম বলে। হ্যাঁ 4টে চপ, বন্ধে বোঁদে আর মিষ্টি।
হ্যাঁ মিষ্টিটা একটা নেবো পরে আচ্ছা মিষ্টিটা নিই না নাহলে চা রেডি হয়ে গেছে তো চাটা মিষ্টিটা খেয়ে মিষ্টি খাবো চা খেয়ে মিষ্টি খাবে এ আবার কম ধরনের ও চায়ের যে মিষ্টিটা নাই সেটা করে make up দেবে। মেকআপ দিবে আনেবারে বটে যাক চালিয়ে তবু তো আমাদের মধ্যে একজন আছে যে এখনো খেতে পারে বিজুবাবু একসময় খেত কিন্তু ওর খাওয়া কমে গেছে সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল মিন্টুবাবু কেমন লাগলো ব্রেকফাস্ট দারুণ কি কি খেলে মোটামুটি 2 পর্যন্ত এখন জিম নেবের কোনো চিন্তা নাই হ্যাঁ তোমার চিন্তা নেই কিন্তু আমাদের তো তাহলে আমিও আছি তোমার সঙ্গে চিন্তা নাই আমি প্রথমে একটু পুরি টেস্ট করলাম আচ্ছা 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 ওটাতে আমারটা পচাতে 1 প্লেট নিলাম দিয়ে ভাগ করে দুজনে খেলাম যাই হোক এই পয়সাবাবু এই বাড়ির থেকে ফোন করছে তুমি ফোনটা এখানে রেখে গেছো নাকি গাড়িতে রেখে গেছি কিন্তু লাগছে না। লাগছে না লাগছে না এই মাত্র রিং হচ্ছিল বেশ পুরি খাওয়ার পর ওটা একটু থেকে হয়তো করেছে তো ওরা পেয়ে গেছে এদিক থেকে পাবে। ঘাগড়ার পথে এগিয়ে চলেছি জঙ্গল আছে তারপরে যাবো খেদাবনি ড্যাম কেমন লাগছে অনুকূল বাবু ভালোই লাগছে ভালোই লাগছে গ্রামের উপরে হ্যাঁ। একেবারে জোর জঙ্গলের ভিতর হ্যাঁ দিয়ে সব জঙ্গলের ভিতর দিয়ে আর 1-1.5টার সময় এই ঝোপ জঙ্গলের মধ্যে যদি একটু ডাল ভাত আলু সিদ্ধ বাস বাস প্লেন খাবারও প্লেন খাবার কাঁচা লঙ্কা পেঁয়াজ হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা নাকি হ্যাঁ বাহ হয়ে যাবে হয়ে যাবে খান্না ঈশ্বরকে ডাকো ঠিক জুটিয়ে দেবে কিন্তু আজকে প্রকৃতি কি আমাকে একটু সামান তাকাবে না 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 আজকে তাকাবে না ওইটা হবে ঠান্ডা হবে আজকে তাকাবে বিকেলের দিকে হবে সেটা কালকে ফিরিয়ে দিয়ে যা আজকে ফেরাবে না বিকেল দিকে হবে যা হবে যে দেখছি এই ছেলেটার পথে পথে ঘুরে বেড়াচ্ছে পথের পৃথিবী নিয়ে একটু ঠান্ডা করে দিই উপরবেলা নিশ্চয়ই একটু দেখবেন এই দেখো তাল গাছে তাল ধরে আছে কিন্তু খেজুর গাছগুলোতে খেজুর কই এই দেখো খেজুর না পেরে নিচে গো নাই এরাও মনে হচ্ছে যেন বেরিয়েছে তাহলে আমাদের মতন পাগল আরো আছে বাঙালি হচ্ছে কি ভ্রমণ পিপাসু সে গরমই হোক আর বর্ষায় হোক আর শীতই হোক সবচেয়ে বেশি বাঙালিরাই ঘুরে বেড়ায় ঘাগড়া পিকনিক স্পট দেখে আসি চলো ঘাগড়া পিকনিক স্পটটা কৃষ্ণপুর তারপরে তারা খেদামনি হ্যাঁ গাড়িটা ওখানেই চললো ঘুরতে ওরাও বেরিয়েছে হ্যাঁ 1.1 কিলোমিটার ঘাগড়া তো বড় বাইকের দেখো কি সুন্দর মাটির পাঁচিল দিয়ে রেখেছে এই যে মাছেতে গাছ আগে আমাদের বাড়িতে ফাড়িতে লাগানো হতো এখন আর কে শালপাতা লাগানো মিলিয়েছে, চলে শুকোচ্ছে। না। হ্যাঁ, শালপাতা ইন্ড এই যে পিকনিক স্পট এই হচ্ছে গিয়ে ওই তারা ঘাগড়া না তারামণি ওইদিকে আবার বেঁকে বাঁ দিয়ে যেতে হবে। তারামণি ড্যাম তো ওইদিকে বাঁ দিকে যাবো এটা হচ্ছে পিকনিক স্পট একবার ঘুরে নিই গাড়ি থেকে দেখে নিই নামবো না। না গাড়ি থেকে আর নেমে লাভ নেই এবারে যখন আসবো তখন একদম পিকনিক করতেই আসবো কি বলো পিকনিক করতে আসবো পিকনিক করতে আমার মুরগির গাড়ি নিয়ে চলে এলেই হবে আমার অনেক রাস্তা মরে যাবো বিশাল গরম রাউন্ড দিয়ে চলে চলো পার্কিং না একবার নামতে হবে মনে হচ্ছে ওখানে কিছু একটা আছে নদী টদী খাল ঠাল রয়েছে জলের ব্যবস্থা আছে থাকবে চলে এসো দেখি কি আছে ভাল লাগছে ঝর্ণা বলে মনে করে যাবেন আচ্ছা না গড় নদীর গড় যে আচ্ছা আচ্ছা ঝর্ণা বলে গেলে হবে না আচ্ছা, আচ্ছা। আওয়াজ আছে কিন্তু জল খুবই কম। জল নেই আওয়াজ আছে জল নেই আচ্ছা আওয়াজ রয়েছে জল নেই চলো দেখো কি গাছ এটা অর্জুন নাকি অর্জুন গাছ না অর্জুন গাছ তো নয় না না অর্জুন নয় অর্জুন গাছের পাতা আলাদা অর্জুন হ্যাঁ আমার মনে হচ্ছিল কিন্তু পাতাগুলো কেমন গো অর্জুন গাছের বহুদিনে তো বটেই এত মোটা গাছ আবার কি সোজা গাছটা অনুকূল বাবু দেখো
চলো। হ্যাঁ, জল আছে, আওয়াজ নেই নাকি? সামনে গেলে পাওয়া যাবে। আরসি বাড়ি, আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে। ইলিশ পাওয়া যাচ্ছে, ইলিশ, ইলিশ উঠেছে বলছে। হাঁপিয়ে গেলে হবে? এই তো সবে নমুনা। বাবারে, আস্তে আস্তে। জল ঠান্ডা? হ্যাঁ গো, জল ঠান্ডা, জল ঠান্ডা, ঠান্ডা আছে না? হ্যাঁ, ওখানে যাবো কি করে? ওরা নাই চ্যাংড়া ছেলে, ওরা পারছে, আমরা পারবো? তুমি পারবে? দেখো সাবধানে, স্কিড করে না। বাহ, কত নাম? হ্যাঁ হ্যাঁ, মানে মেন হচ্ছে স্লিপ করে গেলেই মুশকিল। জল থেকেই নাও। ব্যাস নাও, হলো, শখ মিটেছে। আমার শখটা মিটলো না, কি করব? মানে স্কিট করে গেলে মুশকিল, আর কিছু না, চলে তো যাবো। এটা কোনো ব্যাপার না, কিন্তু স্লিপ করে গেলে মুশকিল। এনজয় এনজয় এনজয়। চলো। রাহুল আসবে না মনে হলো, রাহুলের শরীরটা আজকে ভালো নেই না। এমনি অসুবিধা নেই, স্লিপ না করলেই ঠিক আছে, অসুবিধা নেই। ও মাই গড, आ जाओ बेटा। बाय 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 बाय। এই পাহাড়ের উপরেও ইয়ে আছে, বাড়িঘর আছে, ওই যে নদীতে স্নান করতে এসছে সব। পিকনিক করার পক্ষে আদর্শ, দারুণ জায়গা, জল অ্যাভেলেবেল, একদম পাহাড় রয়েছে, সাউন্ডলেস, অথচ পাখির ডাক, ওগো পাখি ডাকছে। গাছগুলো বিশাল বিশাল গাছ, বহু পুরনো গাছ, অর্জুন গাছটা বিশাল পুরনো। হ্যাঁ, আর জল একদম ফ্রেশ। হ্যাঁ, ঠান্ডা কি জল, মানে এখানে স্নান করলে শরীর কিন্তু ইয়ে হয়ে যাবে, নির্মল মগে করে তুলে চানটা করতে হবে, এমনি তো করা যাবে না। যেটা বর্ষাকালে খুব বেশি হয়, উপর থেকে জল নামে। পিকনিক স্পট, খারাপ লাগবে না, এগিয়ে যান। এই গাছটা দেখি নেন, এই গাছটা বোধহয় কয়েকশো বছর হবে। হ্যাঁ, অর্জুন গাছ। অর্জুন গাছ, হ্যাঁ, কিন্তু এত বড় গাছ বহুদিন পর দেখলাম। চলে এসো রাহুল, টায়ার্ড মনে হচ্ছে তো। তাহলে দেখো এনার্জি, দেখো দাদার এনার্জি দেখো। তাহলে 3 জেনারেশন মনে হচ্ছে, বাবা নাতি ছেলে, তাই না? 3 জেনারেশন, হ্যাঁ। 3 জেনারেশন। তোমার কিন্তু কোনো যাওয়া যাবে না। না, পারো যাবে। এই বাবা কোলে করে নিয়ে যেতে পারবে না না, ও হেঁটেই যাবে, ও বাবাকে কোলে করে নেবে। এই তাই বললে হয়? ওই যে বাবা বাবাকে নিয়ে যাবে, আর তুমি বাবাকে নিয়ে যাবে, তবে তো 3 জেনারেশন। চলো, ভালোই লাগলো, কিন্তু জল আছে না, সরু, তবে ঘুরে আসেন একবার গিয়ে, খারাপ লাগবে না।
সবসময় আসে ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে, ওকে। ওই জন্য আপনাকে জিজ্ঞেস করছি জলের তেজ বেড়েছে না না না, তেজ কম আছে, তেজ নেই, তেজ নেই একদম, বৃষ্টি হয়নি না এখানে তো বৃষ্টি হয় বৃষ্টি হয়নি। হ্যাঁ, কই রাহুল কই? হয়তো ও, এখানে পিকনিক করতে আসতে হবে, সকালবেলায় চলে আসতে হবে, সারাদিন কাটিয়ে রাত্রেবেলায় বাড়ি চলে হবে। গাড়ি কই এখানে? তুই গিয়েছিলি? হয়তো ওই পাহাড় এই সব দেখতে পাই হ্যাঁ, ছেলে ছেলে যেতে পারলো না বাবার বাবার জন্য, বাবা পারবে না, তার জন্য ছেলের বউ আর ছেলেকে নিয়ে হ্যাঁ, নিয়ে মা গেল। ভালো লাগে এগুলো। হ্যাঁ 3 জেনারেশন একসঙ্গে ঘুরছে। হ্যাঁ, কত ভালো লাগে। হ্যাঁ। চলো, এটা একটু চড়াই আছে অনেকটাই। আমরা এখন চললাম তারামণি ড্যাম, ঘাগড়া হয়ে গেল, স্পট হয়ে গেল, একটা ভালো পিকনিক স্পট, জলও রয়েছে, পাহাড়ও রয়েছে, সবই রয়েছে, ঝর্ণাও রয়েছে, ফরেস্টও আছে। কিন্তু বৃষ্টি নাই বলে এখন ঝর্ণা একটু কম স্পিড হচ্ছে। বর্ষাকালে এটা দেখতে ভালো লাগবে। এই দেখো জ্বলনের কাঠ নিয়ে চললো, কাটারি করেই কেটে দিয়েছে। এই দেখো গরু মোড়, গরু দিয়ে চাষ এখানে এখনো হচ্ছে, তার মানে হালচা তো মাঝে মাঝে না, ওরা নিজস্ব গরু রাখবেই ওরা। তারাফেনী ক্যাম্প, এইটা ক্যাম্প ডান দিকে তো। ডান দিকে একটা ক্যাম্প নাকি, তারাফেনী ক্যাম্প, আর এইটা হচ্ছে কি তারাফেনী ড্যাম সামনে। সামনে আছে ড্যাম। চলো, নামার দরকার পড়বে না মনে হচ্ছে। এই হচ্ছে গিয়ে, এই হলো ড্যাম। এই জল রয়েছে ভালো। ড্যাম করে রেখেছে তো, খালের জলই বললো যে পাহাড় থেকে নেমে, জঙ্গলের থেকে জলগুলো নেমে খালের থেকে দিয়ে এখানে একটা ড্যাম করে জলটাকে আটকে রেখেছে আর কি, আর কিছুই না। চাষবাসের জন্য, স্নান, এখানে তো জলকষ্ট সাংঘাতিক, যতটুকু জল হয় সেটা ওয়েলকাম টু দাদাবাড়ি ব্রিজ। মা দিকে চলো, ব্যারেজ, ব্যারেজ। এদিকে ব্যারেজ। তাহলে টুরিস্ট নাই করে কি বানুন্ডিয়া 2 কিলোমিটার, ঘাগড়া, বেলপাহাড়ি 4 কিলোমিটার, এদিকেই বেলপাহাড়ি নাকি। চলো দেখি, ড্যাম তো জল নামবে নাকি? মিন্টু, জল নাই এখানে ঝাঁপ মারো। বাবারে। এই অনুকূল কাকা, কাল থেকে ঝাঁপ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঝাঁপ মারা যাবে? হ্যাঁ হ্যাঁ নামার আর কি আমার আর কি আছে, অনুকূল বলে কথা, নামার আর কি ঝাঁপ নামার আর কি আছে। হ্যাঁ। চলো, রোদের তাকগুলো সব শেষ হয়ে যাবে। ওটা গেট আছে হ্যাঁ, এইখানে পাহাড়ের জল ফলগুলো এখানে স্টোর করে ড্যাম করে তিনটে নদী থেকে মিক্সি করেছে সুগন্ধি রেখা আছে আর এটা কি বললো আর কিছু দিয়ে দিই তিনটে নদী এই জলটাকে স্টোর করে রেখে, নাহলে তো এখানে চাষাবাদ জলের প্রায় কি ভেঙে ঢুকবে, এটা কাজে লাগে। ওই সাইডটা দেখুন যে মনে হচ্ছে রুজু সোনার মতন লাগছে ওটা সাদা মাছ আছে, মাছ থাকবে। চলো চলো চলো, টাইম নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। চলো, তাহলে টুরিস্ট নাই করে খারাপ আছে নাই তো। তাহলে শীতকালে এগুলো, হ্যাঁ অফ সিজন, এটা শীতকালে কি অবস্থা হবে। আর এই যে মাঠে মই দিতে চললো, এটা হচ্ছে মই, না এটা হ্যাঁ মই মই মই, হ্যাঁ মই না গো, এটা লাঙ্গল, আর এইটার উপরে দাঁড়িয়ে নাগর সামনে, এটা মই। মই, আচ্ছা আচ্ছা, বীজ ফেলবে না, বীজ ফেলবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ মোটামুটি অনুকূল বাবু তো মোটামুটি চাষ করেছে। চাষ করেছে, তবে বৃষ্টিটা হয়ে গেলে এদিকটা ঘুরতে ভালোই লাগলো না। তারাফেনী ড্যাম, চলো ভাই চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড়ি, শরীর স্বাস্থ্য মন ঠিক রাখতে গেলে বেরিয়ে পড়ুন। সব সব রোগের অর্ধেক ওষুধ ঘুরে বেড়ানো, তাই তো মিন্টু? হ্যাঁ, অর্ধেক ওষুধ
কারো কোনো রোগ নাই এখন আর। আর বাড়িতে থাকলেই পচা বলবে আর কোমরে ব্যথা। হ্যাঁ, বাইরে প্রচুর রোদ, এসিটা চালান, এসিটা চালান। এই দেখো শালপাতার পাতা তৈরি হচ্ছে। ওই যে রোদে মেলা রয়েছে, সব রোদে মেলা আছে। রোদে মেলা আছে। শালপাতার থালা, খেজুর পাতার তালায় খেজুরের দড়ি, খেজুর পাতার ঝুড়ি, হ্যাঁ, রং বেরঙের ঝুড়ি। অনুকূল বাবু কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে মিন্টু বাবু? না ঠিক আছে, ঠিক আছে। রাহুল ঠিক আছে তো? হ্যাঁ ভালো লাগছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, কালকে রাহুলের শরীরটা একটু বিগড়েছিল, হঠাৎ করে গ্যাস হয়ে গেছিল, বুঝতে পারেনি, ঘুমিয়ে পড়ে রয়েছে। তারপরে ঘুম থেকে উঠে রাত্রেবেলা সকালে বলছে যে একটু বমি হয়েছে, যাই হোক ওষুধ ফষুধ দেওয়া হয়েছে, যার জন্য সকালবেলায় ব্রেকফাস্ট সেরকম করেনি। এটা পাউরুটি আর মিষ্টি। হ্যাঁ ভালো করে সেকে ঠেকে দিয়ে তারপরে 2 না 3টে রসগোল্লা খেলাম। আমার রসগোল্লাটা খায় এনার্জি পেয়ে যাবে, কারণ ওদের তো সুগার টুগার নাই, অসুবিধা নেই। এখন ঠিক আছে, ওকে। আমরা এখন যাচ্ছি লালজোড় গুহা। লালজোড় গুহা দেখছি চাটান আছে, পাবে দেখতে গিয়ে রাস্তার উপরে। চাটান মানে উঁচু, হ্যাঁ, উপর থেকে উঠবো, চাটান। আহা, রাস্তাটা দেখো ফরেস্টের মধ্যে দিয়ে। এই তো আস্তে আস্তে উঠছে রাস্তা। হ্যাঁ, শালবাড়ি, শালবাড়ি পচা গাগারে। এখানে একটা চালাচুলি যদি থাকে আর যদি একটু আলু শুদ্ধ ভাত হয়, হ্যাঁ, সঙ্গে মুসুরির ডাল, শুকনো লঙ্কা উপরে ভাসবে। এইসব জায়গা থাকতে থাকতে আপনার সীমিত হয়ে যাবে, তখন কোথায়? খাওয়া দাওয়াটাও সীমিত হবে। আচ্ছা, তখন ওইটাই আপনার কাছে অনেক, কারণ আপনাকে যদি হ্যাঁ। এখন যেতে হয় বেলপাহাড়ি, হুম। আপনার সবজি আনতে 5 কিলোমিটার, তার কাছকে যাবো না, কারণ যা আছে আজকে তাই করো। ও খালি শাল। লাল পাহাড়ের দেশে যা, কিষান বোর্ড। সিলুলিয়া। 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 একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ের দেশে যাবি, বাড়ি আর মানুষ পাবি, লা 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 রে। এই দেখো লাল পাহাড়ির দেশে, ওই যে ওটা কি কামারশালা নাকি? হ্যাঁ, খাদেরা জলাধারা, দিকে তো না খাদেরা কি বাঁ দিকে, হ্যাঁ সাইনবোর্ড। ওইটা দিয়ে ঢুকতে হবে, বলুন না, ওইটা বড় রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, চাটান পাবেন দেখতে। চাটান চাটান। ওই সব রং না না দেখছো এরকম না, না হ্যাঁ, রং দেখে মনে হচ্ছে নতুন হয়েছে। মানে এইটা থাকবে না। দাঁড়া একবার দেখে নিস তো সাইনবোর্ডটা। গোলবোড়া, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, এইদিকে। ওইখানে লেখা ছিল সাইনবোর্ড। কোন দিকে কোন দিকে? ওইটা ওই আগেরটা একবার জিজ্ঞেস, ওই তো গাড়ি আছে, চ ঠিক আছে। এই গাড়িটা টুরিস্ট স্পট ঘুরছিল না এর আগের বার? না। চাটান দিয়ে আমরা যাচ্ছি তারাফেনী ড্যাম। তারপরে আবার পাহাড় আছে, পাহাড়ে ওখানে গুহা আছে, ওটা কি লালজোড় গুহা বলছে, তাই তো? চলো দেখেই আসি। চাটান দিয়ে যাই, চাটান হলেও অসুবিধা নেই, রাস্তা ভালোই, চাটানে মোরাম মাটি না এগুলো, ওই জন্যই চাটান বলছি, বুঝলে? চাটান বলে। চলছেন না সেই মঞ্জিল মে, এই যে
চাটান দিয়ে যাচ্ছি। এটা আদিবাসী গ্রামই হবে। আমাদের বোলপুরে যে শালবাগানে ছিল কতগুলো গাছ, এখন তো সব ফ্ল্যাট করে দিল কেটে কেটে। কত বড় এটা রিসোর্ট, যেটা পার্ক লেখা ছিল পার্ক, ইকো পার্ক। এটা ইকো পার্ক। পচা, এই দেখো আদর্শ বাড়ি। পচা, এরকম তোর একটা আদর্শ, এইসব জায়গাতে দারুণ। তোর এরকম একটা আদর্শ বাড়ি থাকতো। চাটান দিয়ে উঠছি। স্কুল লাগো, এটা প্রাইমারি হেলথ সেন্টার। এই দেখো নাক, মুখ, কান, গলা, হাত, পেট, ওই তো বিদ্যালয়। বিদ্যালয় আবার জরুরি ইয়ে আর কি পরিষেবা। বাতাবাড়ি না বাতাবাড়ি কি লেখা রয়েছে? প্রাথমিক বিদ্যালয়। কার্টুন সাজিয়ে রেখেছে গাড়ি আছে। দেখো কত বড় বাড়ি, পাঁচিরটা দেখেছো? একদম মেজারমেন্ট, 1 ফুটায় দেখো দেখবে সুতো ধরে করা। এখানে কি আনন্দে আছে এরা বসে, পেটে ভাত থাক আর না থাক অসুবিধা নেই, প্রকৃতি এদেরকে বাঁচিয়ে রেখে দেবে। এই যে মাথায় মাত্র নিচে হলো, এ তুমি পারবো। হ্যাঁ, ওরা কোথায় চলে যাবে নিয়ে ঠিক নাই। একবারের জন্য হাত দেবে না, একবার হাত দেবে। আর আমাদের কাছে খানিকটু হাঁটা হবে, হেঁটে হেঁটে চললো। বলছি না, প্রকৃতি এদের সাথ দেয়, প্রকৃতির সঙ্গে প্রকৃত লড়াই এরা করে, যার জন্য এদের রোগ ব্যাধি কম। বন সব শালবন। টুরিস্ট বাস ঢুকিয়েছে। তাহলে আমরা শুধু নয় পাগল, কত পাগল ঘুরে বেড়াচ্ছি দেখেছ? এই গরমের মধ্যেও পাগলের অভাব না। মিন্টু, এদেরটা হালকা একটু জল হলে শুধু লাগিয়ে দেওয়া, তারপরে জল হবে যেতে। ব্রিজ গ্রাম ডান দিকে, বাড়িঘাটি গ্রাম সভা, এটা বাড়িঘাটি গ্রাম, এই যে খান্দারানি এদিকে, তারপরে 0.5 এইদিকে খান্দারানি, আর বাড়িঘাটি দোমোহনী 15 কিলোমিটার দরকার নেই। আর ওইটা কি আছে সব দেখি, ওটা দেখো দোমোহনী ও গড্ডাসিনি, গড্ডাসিনি। এইটা খান্দারানি ড্যামটা তো যাই তো 0.5, 500 মিটার। ধান লোড নয়, পটল কি এইসব ধরনের কিছু বটে না। হ্যাঁ গো, এরকম মতো না, দেখছি পাহাড়ি কিছু জিনিস। কি লোড হচ্ছে এগুলো? হ্যাঁ, আম। ও আম, আমের আঠি, আমের আটি। চলো, মানে আটি আম, আটি আম মানে গাছ হবে নাকি? গাছ হবে নাকি কি জানি। আটি আম মানে গুটি। পচা। হ্যাঁ হ্যাঁ, তাহলে গাছের চলে বিচন করবে হয়তো। হ্যাঁ, বিচন হবে, গাছ ফোটাবে। গাছ ফোটাবে। আমি ভাবছি বাসটা এখানে ঢুকলো কি করে? ওই যে গাড়ি আসছে, সাইড করে দেয় আমাদেরকে। লেবু এখনো ইয়ে হয়নি, পুষ্ট হয়, পুষ্ট হয়নি, ইয়ে হয়ে যাবে না। না। দেখ ছাগলগুলো দেখ কিরকম, আম খাচ্ছে। ওই দেখো আর কি কি গাছে আম আছে? এই যে ড্যাম্পে স্নান করে আসছে, এই সামনে বটে। এই যে এইখানে লেবু গাছ, লেবু গাছ আছে। ওই যে এই নিচটাতে খালটা ড্যাম আছে মনে হচ্ছে। ওই তো গাড়ি দাঁড় করে দিয়েছে, এটাই শেষ বর্ডার। শেষ বর্ডার। এই তো পুরুষ জেন্টস লেডিস
বল ওর গাড়ি ছাই লাগবে এখানে ছেয়া হবে মনে হচ্ছে ছেয়া কোথায়